এই জিনিসটা কেউ চেনেন কিনা আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এইটা আছে। এই দেখতে পাচ্ছেন সুন্দর পানের বরজটা, তো আপনাদেরকে আজকে সব ঘুরিয়ে দেখাবো। প্রতিনিয়ত তো আমার শ্বশুরবাড়ির ভিডিওই সবাইকে দেখাই। তো যেহেতু আমি বাবার বাসায় এসেছি, তো আমার বাবার বাসায় ভিডিও বানাইছি, সবাইকে দেখাবো। এই যে আমাদের এদিকে আমরা যা জমির ক্ষেতের আইল দিয়ে যেটাকে বলি, এটা আমরা ঘিরা বলি। এই ঘিরার দেখেন চতুর্পাশে কাঁকরোল গাছ লাগাইছে, কত সুন্দর মাশাআল্লাহ কাঁকরোল হয়েছে। আমাদের এদিকের মানুষরা প্রতিটা ঘিরা মানে আর কি বেড়া যেটাই বলি আর কি, একটা সবজি চাষ করার পরে চতুর্পাশে যে রাউন্ডটা দেয় আর কি, আমরা এটাকে হচ্ছে ঘিরা বলি। এই ঘিরাতে আমাদের অঞ্চলের মানুষরা বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম দেয়, কাঁকরোল, ঝিঙা, তারপর হচ্ছে এরকম আরও যেগুলো আর কি ঘিরাতে হয়। যে দেখতে পাচ্ছেন এটা পুরো একটা শশার জাংলা, আমরা জাংলা বলি শশা। তো এটা শশা ক্ষেত, এই শশা ক্ষেতে শশা শেষ হয়ে গেছে, মরা মরা অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমার এই হাতের পাশেই এটা হচ্ছে পটল। এই যে পটল হালকা হালকা গাছ দেখেন কত সুন্দর সুন্দর পটল ধরে আছে। আমাদের অঞ্চলে আবার সবজিটা অনেক ভালো হয়। আমার শ্বশুরবাড়ি অঞ্চলে তো নদী, কিন্তু আমাদের বাড়ির এদিকে আবার উঁচু জায়গা, একটু সবজি ভালো হয়। আপনার পটল, তারপরে বেগুন, আলু, এই তো শশা। এই যে দেখতে পাচ্ছেন শশা শশা শেষ হয়ে গেছে, এটা একবারে একটা ছোট্ট পিচ্চি শশা। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটা যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমি ভরসা পাই, আসলে এই কাজ করার অনুপ্রেরণা পাই। আপনাদের একটা ভালো কমেন্ট অনেক ভালো লাগে, আরও ভিডিও করার ইচ্ছা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন এটা চাল কুমড়া গাছ, চাল কুমড়া আর কি ধরতেছে। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি, কেউ বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য করবেন না। আর আমার বাবার বাড়ির অঞ্চলের এই সবজির ক্ষেত এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঝিঙা গাছ, আমি আসলে এই যে ঝিঙা এটাকে আমরা এটা আমাদের গ্রামের ভাষাকে তরই বলি, আমরা তরই, এই ঝিঙাটাকে আমরা তরই বলি। আর একটা আছে এরকম, সেটাকে আমরা কদা বলি, আমার শ্বশুরবাড়ির অঞ্চলে ওটাকে পোল্লা বলে। তো এই যে দেখতে পাচ্ছেন কত বাচ্চা বাচ্চা হয়েছে একগুলান, এগুলো বড় হবে। তো জমিতে একটা ক্ষেত করা হয়, একটা সবজি চাষ করা হয়, আবার এই বেড়াটা দিয়ে এত সুন্দর করে অন্য একটা সবজি দেওয়া হয়। এই যে এটা আমার ভাস্তি, ও আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। এই যে বেগুন ক্ষেতের মধ্যে পেঁপে গাছ দিয়েছে, দেখেন কত সুন্দর পেঁপে গাছ হয়েছে, জাস্ট ওয়াও। আর বেগুন গাছগুলো তত তরতাজা। এই ছোট ছোট আইল, এটাকে আমরা আইল বলি। এই আইল দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, ওই সামনে প্রথমে যে ছোলারটা আপনারা দেখতে পাচ্ছিলেন, যে সূর্য অস্ত চলে গেছে, মাঠ দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার হয়েছে, তার মধ্যেই আমরা যাচ্ছি। ধান ক্ষেত দেখেন বৃষ্টি আর বাতাসে একবারে শুয়ে দিয়ে গেছে, কাটবে কীভাবে জানি না। আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে, মাঠ পুরা বিল পানি দিয়ে ভরে গেছে, অনেক কৃষকরা ধান বাসায় উঠাতে পারেনি। আসলে অনেক, এই যে দেখতে পাচ্ছেন এটা সোলার, এটা সূর্যের আলো তাপে কারেন্ট সিস্টেম হয়ে যায়, এটা দিয়ে মোটর চলে। তো একটা ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে যে কতবার আটকাতে হচ্ছে আপনাদের কি বলবো। আমার ছেলে আর তার খেলার সাথীরা অনেক চিল্লা চেঁচামেচি করতেছে, কারেন্ট নাই, চতুর্দিকে অনেক শব্দ হচ্ছে, তারপরে অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। আমি গ্যাসের চুলায় রান্না করতেছি আর ভয়েস ওভারটা দিচ্ছি। এই যে পানের বরজের কাছে আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গেছে, আসলে অনেক মানে বেলা থাকতে আসতে চাইছিলাম, কিন্তু সূর্যের আলো মুখে এমনভাবে পড়তেছিল মনে হচ্ছে মুখ শেষ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন সুন্দর পানের বরজ, পানের গায়ে গায়ে এরকম করে লাঠি বাঁধা থাকে। আমার বড় আব্বুর আসলে পানের বরজটা, এই পানের বরজের ঘিরা দিয়েও দেখেন কাঁকরোল গাছ দিয়েছে, কত সুন্দর কাঁকরোল গাছ হয়েছে। আমাদের এদিকে একটা জিনিস ফেলে রাখে না মানুষ, একটার সাথে আর একটা আর কি করার চেষ্টা করে। এই যে বেগুন গাছ, তার পাশে এই যে নিচে একটা কাঁকরোল ধরে আছে, কাঁকরোলটা আমরা এখন নিয়ে যাচ্ছি ভাজি করে খাবো জন্য। আমি নিলাম যে ডাউল রান্না করব আর এই কাঁকরোলটা ভাজি বানাবো।